মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্রীপর্ণাদের বাড়ি থেকে এই কোনো একটা প্রবলেম হয়েছে জানিস তো। না হলে শুনেছিলাম যে ওদের বাড়িতেও কে যেন বিয়ের আগে এসে ঝামেলা করেছিল কি সব। সে তো আমাদের বাড়িতেও তোরা আমাকে মানা করেছিলি। কেস করেছে, দাদা কিছু জানতে পেরেছে নাকি? সন্দেহ করছে নাকি ও আমাকে? আমি কি তার জন্য তোদেরকে সন্দেহ করেছি? করিনি। না না, তা নয় দাদা। দেখ, আমরা তো না করেছিলাম তো পাস্টের ওপর বেস করে, তা না হলে আমরা কেন আর। আমি জানি না, কিন্তু এইটুকুনি বুঝি যে ইস্যুটা ওদের বাড়িতে নয়, ইস্যুটা আমাদের বাড়িতে। কেন? কারণটা হচ্ছে আমাদের বাড়ির বউদের উপরে এরকম কেন বারবার শ্রীপর্ণার উপরে রিপিটেড কয়েকবার অ্যাটেম্প্ট হলো। রনিতার আজকে এরকম অবস্থা, এই পরপর প্রত্যেকটা ঘটনা তো জাস্ট মেয়ার কোইন্সিডেন্স হতে পারে না। আমার মনে হয় এটা পুরনো কোনো শত্রুতার জের, আর সেই জেরেই আমার মনে হয় মোনালিসাকেও মরতে হয়েছিল। সর্বনাশ! আমি শিওর দাদা কিছু আন্দাজ করছে। মানে দাদা? মানে মোনালিসাকেও মার্ডার করা হয়েছিল। আচ্ছা দাদা, তোর কি কাউকে সন্দেহ হয়? মানে আমাদের আত্মীয়দের মধ্যে কেউ? জানি না, নট টু শিওর। আমি যেগুলো জানি না সেগুলো এবার জানবো। আমি ডিসাইড করেছি এই মোনালিসার কেসটা আমি আবার রিওপেন করব। দেখ দাদা, ওটা তো পাস্টের ব্যাপার। কেন এই কেসটা রিওপেন করে নিজেকে আবার কষ্ট দিবি দাদা? আর তাছাড়া দেখ, সবাই তো জানে যে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। কেন এই কেসটা রিওপেন করে আবার সবকিছু ঘাটা? মানে অ্যাক্সিডেন্টটা কেন হয়েছিল? কারণ গাড়ির ব্রেকটা ধরেনি। হ্যাঁ, কিন্তু এখন আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে গাড়ির ব্রেকের তারটা কেটে দিয়েছিল। আচ্ছা ছাড়, এই প্রত্যেকটা ঘটনা শুনে তোর কি মনে হয় বলতো? আমার কি মনে হবে বলতো দাদা? দেখ, আমি তো তোর মতো পুলিশ নই দাদা। আর তাছাড়া সেদিন তো আমি বেনারস চলে গেছিলাম। রাইট। হ্যাঁ। তুই তো ছিলি না, তুই জানবি কি করে? যে জানে সেটা হলো রনিতা। আর আমার মনে হয় সেই জন্যই ওর এই অবস্থা। ওর জ্ঞানটা ফিরুক, তারপরে আমি যা বার করার নেব। এরকম বললো কেন? রনিতা কি কিছু বলেছে নাকি? ওহ, টেনশনে না আমার মাথা খারাপ হয়ে যাবে। আমরা হ্যাঁ এই তো আমরা একটু বাড়ি যাচ্ছি। এখানে তো মোটামুটি সব ঠিকই আছে। খুব ক্লান্ত তো, একটু রেস্ট নেব। ও আচ্ছা, বলছিলাম কি, ওই ইনভেস্টিগেশন তো শুরু হয়ে গেছে, আমাকে না জানিয়ে এরিয়ার বাইরে যাবেন না প্লিজ। বলেছিলাম কপাল কপাল, কিছুই করবে না, ইচ্ছে না থাকলেও কেস খেয়ে যেতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।